আমি ডক্টর ইউনূসকে বলবো, আপনি সবার, সকল দলের, সকল মতের, আপনি কোনো গোষ্ঠী বা ব্যক্তি বিশেষের না। সুতরাং একপাক্ষিক আচরণ করলে আপনার অবস্থা হবে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতন। কথা স্পষ্ট। ৭১-এর পরে তুমুল জনপ্রিয় শেখ মুজিব ফ্যাসিস্ট হয় নাই, অজনপ্রিয় হয় নাই, বাকশাল কায়েম করে নাই। সুতরাং কেউ অভ্যুত্থানের নেতৃত্ব দিলেই পরবর্তীতে তার চরিত্র ঠিক থাকবে, সে ফেরেশতা। এটি কিন্তু শেখ মুজিবকে দেখলে আমরা বুঝতে পারি। কেন পুলিশ বাহিনীকে, র্যাবকে, সেনাবাহিনীকে মাঠে থাকার আহ্বান জানায় না? কেন চিরনি অভিযান চালিয়ে কেন আওয়ামী লীগকে গ্রেপ্তার করছে না? তোমরা বড় বড় উপদেষ্টা হয়েছ, তোমরা তো বিপ্লবী না। যারা বিপ্লবী ছিল তাদেরকে মাইনাস করে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। যদি বিপ্লবী হতো তাহলে ক্ষমতায় বসার সাথে সাথে শপথ নেওয়ার পর থেকে তারা ঘোষণা দিত বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি থাকবে না, আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করা হলো। কিন্তু তারা তো সুশীল, 15 বছর ধরে এই সকল উপদেষ্টাদের মাঠে পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা সামান্য আব্দুল হান্নান মাসুদ নিজে বলেছে যে টেলিফোন করে পায় নাই, বলেছে স্যার একটু মাঠে নামেন, আসেন, পাশে দাঁড়ান, মাঠে আসে নাই। সেও নাকি হয়ে গেছে উপদেষ্টা। এই কথা কি আমি কইছি? এই কথা কইছে আব্দুল হান্নান মাসুদ। তার মানে কি আব্দুল হান্নান মাসুদরা যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেই উপদেষ্টা পরিষদ জনগণের উপদেষ্টা পরিষদ নয়। এমনকি তারা এখন দাবি করছে যে এই উপদেষ্টা পরিষদ আমরা গঠন করে নাই। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু বলে দিয়েছে, তিনি রাজ সাক্ষী। তিনি বলেছেন যে ছাত্ররা আমাকে প্রস্তাব দিয়েছে, তারা আমার হাতে একটি কাগজ, একটি লিস্ট ধরিয়ে দিয়েছিল, আমি সেখান থেকে 2-1জনকে বাদ দিয়েছি, সংযোজন বিযোজন করেছি। এটা ছাত্রদের উপদেষ্টা পরিষদ। ছাত্ররা এখন বলছে যে এই উপদেষ্টা পরিষদ আমাদের না। তাহলে কাদের এই উপদেষ্টা পরিষদ? আমাদের। 18 সাল থেকে আমরা লড়াই চালিয়েছি, 18 সাল থেকে সংগ্রাম করেছি। 18 সালের কোন সংস্কার আন্দোলন না হলে এই 24-এর গণ অভ্যুত্থান হয় না। কিন্তু তোমরা এই 18 শক্তিকে বাদ দিয়ে তোমরা উপদেষ্টা পরিষদ গঠন করেছো। আর 24-এ আমরা কিছু করি নাই। 24-এ আমাদের সভাপতি নুরুল হক গ্রেপ্তার হয়েছে। কেন? কি মামলায়? কোন মামলায়? আবল শক্তি সকল পক্ষকে বাদ দিয়ে যারা শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করবে তাদেরকে আপনারা এই কমিটিতে অন্তর্ভুক্ত করছেন। বিনিয়ামিন মোল্লারা রাজনীতি করে নাই, সংগ্রাম করে নাই, অভ্যুত্থানে ভূমিকা রাখে নাই। যখন কোনো সমন্বয়ক ছিল না, আপনারা দেখেছেন হাইকোর্ট থেকে আইনজীবীরা বের হয়ে গিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা বের হয়ে এসেছিল, আর সেখানে ছাত্রদের নেতৃত্ব দিয়েছিল বিনিয়ামিন মোল্লা। সাংবাদিক ভাইরা দেখেন নাই? সুতরাং আজকে যদি ছাত্রদল, শিবির, অন্যান্য ইসলামিক সংগঠন, বাম সংগঠন, মধ্যপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিদেরকে মাইনাস করে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মাধ্যমে এই সরকারের দাপ্তরিক কমিটি গঠিত হয়, সেইটা আর কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র দল গঠনের উদ্দেশ্যে এবং পাওয়ার এক্সারসাইজ করার উদ্দেশ্যে। এই পাওয়ার এক্সারসাইজ বাংলাদেশের মানুষ মানবে না। আমি সর্বশেষ বলবো বন্ধুগণ, ৭১-এর পরে তুমুল জনপ্রিয় শেখ মুজিব ফ্যাসিস্ট হয় নাই, অজনপ্রিয় হয় নাই, বাকশাল কায়েম করে নাই। সুতরাং কেউ অভ্যুত্থানের নেতৃত্ব দিলেই পরবর্তীতে তার চরিত্র ঠিক থাকবে, সে ফেরেশতা। এটি কিন্তু শেখ মুজিবকে দেখলে আমরা বুঝতে পারি। শেখ হাসিনা, তারও তুমুল জনপ্রিয়তা একসময় ছিল। কখন? 96-তে এবং 2008 সালের নির্বাচনে যখন পাশ করে। এরপরে কি শেখ হাসিনা ফ্যাসিস্ট হয় নাই? সুতরাং জনপ্রিয় ব্যক্তিরাও কিন্তু ক্ষমতার লোভে পড়ে ফ্যাসিস্ট আচরণ শুরু করে। আমরা এই সরকারের কাছ থেকে আমরা দেখছি তারা সেই একপাক্ষিক আচরণ আমাদের সাথে শুরু করেছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, আপনি সবার, সকল দলের, সকল মতের, আপনি কোনো গোষ্ঠী বা ব্যক্তি বিশেষের না। সুতরাং একপাক্ষিক আচরণ করলে আপনার অবস্থা হবে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতন। কথা স্পষ্ট। আমি এই যে এইসব কথাবার্তা বলি, অনেকে আমাকে বলে যে আপনি এই কথাবার্তা বলেন কিসের শক্তিতে? নৈতিকতার শক্তিতে, সততার শক্তিতে। আমাদেরকে শেখ হাসিনা এমপি মন্ত্রী বানাতে চেয়েছিল, আমরা বলেছি তুতুমরি, আমরা তোমাদের বাকশালের সাথে হাত মেলাবো না,
আমরা তোমাদের সাথে হাত মিলিয়ে এমপি মন্ত্রী হতে চাই না। আমরা যদি জনগণের পক্ষে থাকি, আমরা যদি জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আন্দোলন করি, এদেশের জনগণ একসময় আমাদেরকে মূল্যায়ন করবে। আর এমপি মন্ত্রী হইলেই যে দেশের জনগণের পক্ষে কাজ করা যাবে, আর এমপি মন্ত্রী না হলে কাজ করা যাবে না, সেটি কিন্তু না। আমরা জনগণের পাশে আছি, জনগণের সাথে আছি। জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা আন্দোলন করে তুলেছি।